বানাবো ভাপা পিঠে। তার জন্য নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, আর নিয়ে নিয়েছি খেজুর গুড় আর নারকেল কুড়ো। এখন পিঠের জন্য আমি গুঁড়িটা মেখে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। লবণ দিয়ে ভালো করে মেখে নেব। আর দিয়ে দেব দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছি, ঠান্ডা করে রেখেছি। এখন অল্প অল্প করে দিয়ে ভালো করে মেখে নেব। গুঁড়িটা যাতে বেশি ভেজাও না হয়, আবার যাতে শুষ্ক না থাকে, সে অনুযায়ী মেখে নেব। যখন গুঁড়িটা এরকম হয়ে আসবে, তখন আমি একটি চালনির সাহায্যে চেলে নেব। এরকম আমি অল্প অল্প করে দিয়ে চেলে নিয়েছি। গুঁড়িটা যে এরকম হবে। এখন আমি এরকম একটা হাঁড়ি নিয়ে নিয়েছি ছিদ্রযুক্ত। দিয়ে দিব জল। জল আমি পুরোটা ভরে দিব না, অর্ধেকটা দিয়ে দিব। এখন চুলাতে বসিয়ে দেব বাষ্প হওয়ার জন্য। এখন আমি পিঠেটা বানিয়ে নেব। প্রথমে দিয়ে দেব গুঁড়ি, মেখে রেখেছিলাম সেই গুঁড়িটা। অর্ধেকটা দেব, পুরো ভরে দিব না। এখন দিয়ে দেব কেটে রাখা গুড়। দিয়ে দিব নারকেল কুড়ো। এখন আবার গুঁড়ি দিয়ে দিব তার উপরে। গুঁড়িটা দিয়ে সমান করে নিতে হবে। উপরে একটু ছড়িয়ে দিব নারকেল কোড়া। এখন আমি একটি সুতি কাপড় দিয়ে পেঁচিয়ে দিব। জলে বাষ্প চলে এসছে।
এখন আমি দিয়ে দিব পিঠে, দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে যাতে বাষ্প বের না হয় সেভাবে। দিয়ে 2-3 মিনিট রেখে দিতে হবে। 2-3 মিনিট পর নামিয়ে নিয়েছি। খেতে অসম্ভব টেস্টি হয়েছে, নরম নরম। শীতের দিন গরম গরম ভাপা পিঠে খেতে মজাই আলাদা।